বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে এই মুহূর্তে যারা আছেন তাদেরকে একটা মেসেজ দেওয়া প্রয়োজন। বাংলাদেশ 2011 সালে একবার জিম্বাবুয়ে সফরে গিয়েছিল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। সেখানে একটা টেস্ট ম্যাচ এবং 5 ম্যাচের একটা ওডিআই সিরিজ খেলেছিল। ওই একটা টেস্ট ম্যাচে বাংলাদেশ 130 রানে হেরেছিল, 3-2 ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছে এবং একটা প্রস্তুতিমূলক টেস্ট ম্যাচ খেলেছিল আনঅফিসিয়াল, সেখানেও কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে হেরে বসে। ওই সিরিজে ক্যাপ্টেন ছিলেন সাকিব আল হাসান। পরবর্তীতে সাকিবকে ক্যাপ্টেন্সির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বা ক্যাপ্টেন্সি পদ হারান সাকিব আল হাসান। 2026 বাংলাদেশ আবারও জিম্বাবুয়ে সফর করছে। যদিও একটু বিশ্বকাপ চলাকালীন সময়ে, ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ে এই সফরটা হওয়ার কারণে অনেকটা ক্রিকেট আড়ালে পড়ে গিয়েছে, কিন্তু ফলাফল রেজাল্ট কিন্তু মুছে দেওয়ার মতো না বা মুছে যাবে না। ইতিহাস এই রেজাল্টটা সাক্ষী হিসেবে মনে রাখবে। একটা টেস্ট ম্যাচ বাংলাদেশ হেরে গেছে, ওডিআই সিরিজ 2-1 ব্যবধানে হেরেছে এবং টি-20 সিরিজের প্রথম ম্যাচেও কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে পরাজিত। 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন, এখানে তো ক্যাপ্টেন্সি থেকে কাউকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। তাহলে কেন ওই নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিদের কথা বলছি এই কারণে, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট টিমকে যারা পরিচালনা করছেন বা যারা টেকনিক্যাল সাইডগুলো দেখছেন, তাদের মধ্যে আমার কাছে মনে হয় একটা ভয়ভীতি কাজ করছে, যে কারণে প্রচণ্ড নেগেটিভ অ্যাপ্রোচ তাদের মধ্যে, মানে একটা মানসিকতায় নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হয়েছে, যে কারণে বাংলাদেশ ভালো করতে যে অতি ভালো করতে যে কিন্তু ম্যাচগুলো বেশি হেরেছে। 3 ম্যাচের ওডিআই সিরিজ, মেহেদী মিরাজ ক্যাপ্টেন, 3টা ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন। টি-20 সিরিজের প্রথম ম্যাচ তাওহিদ হৃদয় ক্যাপ্টেন, টসে জিতে ফিল্ডিং নিয়েছেন। চেস অলওয়েজ ডিফিকাল্ট। টি-20 ফরম্যাটে তো বাংলাদেশের যে দলের অবস্থা, চেস আরও কঠিন। কেন তাদেরকে ফিল্ডিং নিতে হবে? জিম্বাবুয়ে দলের বিপক্ষে কেন সাহস পাবো না ব্যাটিং করার? এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচের লক্ষণ, যে কারণে যাদেরকে এই গাইড দেওয়া হচ্ছে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যাদেরকে এই রকম সাপোর্ট দিচ্ছে টিম ম্যানেজমেন্টের যারা যারা রয়েছেন, তারা কেউই প্রপার মেসেজ বা প্রপার অ্যাপ্লিকেশন করতে পারছে না, যে কারণে বাংলাদেশ বারবার পরাস্ত হচ্ছে। ক্যাপ্টেন্সি হয়তো বা অব্যাহতি দেওয়ার সুযোগ নেই, তবে যারা এই মেসেজগুলো দিয়ে যাচ্ছেন তাদেরকে এবার অন্ততপক্ষে দেখা উচিত। দল গঠন থেকে শুরু করে ম্যাচ পরিচালনা, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশকে প্রচণ্ড নেগেটিভ ওয়েতে পরিচালনা করা হচ্ছে। এটা সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া উচিত এবং